স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষদের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজ ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। সকাল থেকে নোয়াখালীর সোনাইমুড়ি দেউটি ইউনিয়নে নিজ বাসভবনে বন্যা কবলিত হাজার হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেয়া শুরু করেন তিনি। সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সীমান্ত, এসএ গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? নোয়াখালীতে বিভিন্ন জায়গায় এখনো পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। নোয়াখালীতে পানি না বানহাসি মানুষের মাঠে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে সকাল থেকে। সকালে আমিরাবাদের বাসভবন থেকে প্রায় 1000 পরিবারের মাঝে তিনি এই যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। এখন এই মুহূর্তে সেখানে হাজার হাজার পরিবারের মাঝে তিনি খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। আপনি জানেন যে এসএ পরিবহন তথা এসএ গ্রুপ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একেবারে সোয়াচির বন্যা থেকে শুরু করে সিডর, তারপরে রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতা, করোনা মহামারী থেকে শুরু করে সব দুর্যোগে তিনি এই যে নোয়াখালী তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটি এখনো তিনি অব্যাহত রেখেছেন। এই যে বন্যায় মানুষের হাজার হাজার লাখ লাখ মানুষ বন্যায় তারা পানিবন্দী হয়েছিলেন, তাই পানিবন্দী মানুষের কাছে তিনি খাদ্য সহায়তা সহ উপহার সামগ্রী তিনি পৌঁছে দেওয়ার জন্য এখনো নোয়াখালী বিভিন্ন জায়গায় পানি মারিয়ে তিনি এই প্রত্যন্ত অঞ্চল থেকে যে সোনাইমুড়ি বিভিন্ন অঞ্চলে তিনি খাদ্য সহায়তা দেখতে পাচ্ছেন। এখানে হাজার হাজার মানুষকে অপমান যে তারা এতদিন ধরে পানিবন্দী এবং বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে আছেন, তারা অনেক কষ্টে দিনাতিপাত করছিলেন এবং বিভিন্ন জায়গায় তারা বাড়ি থেকে বের হতে পারেন নাই। সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে তিনি যে খাদ্য সহায়তা করতে দিয়েছেন, আজকে তিনি এই সপ্তাহব্যাপী চলবে এই খাদ্য সহায়তা মানুষের পাশে পৌঁছানো আজকে থেকে শুরু হয়েছে। সোনাইমুড়ির যে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, অর্থাৎ এই যে এই পৌরসভার মানুষেরাই 12টি পৌরসভার ইউনিয়ন সহ সব মানুষের কাছে তিনি এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছিলেন। আজকে সেখানে খাদ্য সহায়তা এখন পৌঁছে দিচ্ছে, পাশাপাশি সারাদিন চলবে এই সপ্তাহব্যাপী এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম তারা হাতে নিয়েছেন। আপনি জানেন যে এসএ পরিবহন তথা এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদ তিনি যে কোনো দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ান, অর্থাৎ তার জন্মভূমি নোয়াখালীর এই সোনাইমুড়ির মানুষের পাশে তিনি সবসময় দাঁড়িয়েছেন। তারা এই এলাকার মানুষ তাই সবসময় তাকে পাশে সেই পাওয়া কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তারা এলাকার মানুষ বলছেন এই মানবতার ফেরিওয়ালা যে সালাউদ্দিন আহমেদ সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন, যে কোনো দুর্যোগে মানুষকে তিনি হাতছাড়া করেননি এবং তারা সবসময় তার কাছে প্রত্যাশা করেন। সালাউদ্দিন আহমেদ আমাদেরকে বলেছিলেন যে এই নোয়াখালীতে কখনো কেবল বন্যার পানি আসেনি, ভারত থেকে যে পানি এসেছে তার কারণে কিন্তু মানুষ জলাবদ্ধতা। তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে এই যেন নোয়াখালীর জলাবদ্ধতা দূরীকরণে যে খালগুলো উদ্ধার করে এই নোয়াখালীর মানুষকে এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার জন্য তিনি এমনকি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে সরকার যে বিগত সরকার যে দুর্বৃত্তায়ন দুর্নীতি গড়ে তুলেছিলেন, এই সরকারকে যেন মানুষকে রক্ষা করে দুর্বৃত্তায়ন থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমি যদি বলতে চাই এই যে সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ কার্যক্রম, একেবারে প্রত্যেকটা ইউনিয়নের মানুষের মাঝে তিনি এই খাদ্য সহায়তা পৌঁছে দিবেন। এই সপ্তাহব্যাপী চলবে, অর্থাৎ আজকে আরো 2টি ইউনিয়নে যাবেন তিনি, সেই মানুষের মাঝে অর্থাৎ বানবাসী মানুষ যেখানে কষ্টে দিনাতিপাত করছেন সেই মানুষের কাছে তিনি খাদ্য সহায়তা পৌঁছে দিবেন। দোতলায় ছিল আমার কাছে নোয়াখালী সোনাইমুড়ি থেকে এসএ পরিবহনের ত্রাণ কার্যক্রমের বিস্তারিত। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।